শেখ হেলালের মেয়ে পার্থের স্ত্রীকে আটকে দেওয়া হলো বিমানবন্দরে। শেষ পর্যন্ত ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের স্ত্রীকে বিদেশ যেতে দেওয়া হলো না। বিরামহীন প্রচেষ্টার পর বলা হয়েছে, এসবির অনুমতি ছাড়া কোনো অবস্থাতেই তাকে বিদেশ যেতে দেওয়া যাবে না। সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় পার্টির প্রধান আন্দালিব রহমান পার্থের স্ত্রী শেখ সাইরা শারমিন মঙ্গলবার দুপুরে ফ্লাইটে থাইল্যান্ডের উদ্দেশ্যে ইমিগ্রেশনে যাওয়ার পর তার গতি রোধ করা হয়। বলা হয়, আপনার বিদেশ যেতে এসপির ক্লিয়ারেন্স লাগবে। সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদের নাটকীয়ভাবে দেশ ত্যাগের পর ইমিগ্রেশনের পূর্ণ নিয়ন্ত্রণ এখন এসপির হাতে। এই ব্যাপারে ব্যারিস্টার পার্থের সঙ্গে যোগাযোগ করা হলে জানান, তার স্ত্রী ও ছোট কন্যা মেডিকেল চেক আপের জন্য ব্যাংকক যাচ্ছিলেন। এসপি তাদের সিদ্ধান্ত জানানোর পর তারা বাড়িতে চলে এসেছে, তবে তাদের সাথে কোনো খারাপ ব্যবহার করা হয়নি। এখন কি করবেন জানতে চাইলে পার্থ বলেন, আমি আইনের মানুষ, আইন আমার পেশা। যথাযথ অনুমতি নিয়েই আমার পরিবারের সদস্যরা ব্যাংকক যাবে। ধারণা করা হচ্ছে, শেখ হেলালের কন্যা হওয়ার কারণে শেখ সাইরার গতি রোধ করা হয়। শেখ হেলাল অনেক আগেই দেশ ছেড়েছেন। উল্লেখ্য, শেখ হাসিনার পতনের পর শুধু আওয়ামী লীগ সরকার নয়, হারিয়ে গেছে শেখ পরিবার। ৫ আগস্ট দুপুরে পদত্যাগ করে পালিয়ে যান শেখ হাসিনা। সময় পেয়েছিলেন মাত্র ৪৫ মিনিট। দেশ থেকে শেখ হাসিনা পালিয়ে ভারত গেলেও তার পরিবারের সদস্যরা কে কোথায় তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন। জানা গেছে, শেখ পরিবারের কয়েকজন সদস্য ৫ আগস্টের আগেই দেশ ছাড়েন। রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট বঙ্গবন্ধু পরিবারের বেশিরভাগ সদস্যই এখন আর দেশে নেই। ৫ আগস্টের আগে পরে তারা দেশ ছেড়ে যান। একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত ৫ আগস্ট দুপুরে তড়িঘড়ি পদত্যাগ করে সামরিক বিমানে দেশ ছাড়েন শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। ওই দিন তারা দুজনই গণভবনে ছিলেন। ধারণা করা হচ্ছে, শেখ হাসিনা ও শেখ রেহানা ছাড়া পরিবারের আর কোনো সদস্য তখন দেশে ছিলেন না। থাকলে তারা ওই বিমানেই দেশ ছাড়তেন। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। আওয়ামী লীগ সরকারের পতনের সময় শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ দিল্লিতেই ছিলেন। লন্ডনে বসবাস করেন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক সরকার পতনের সময় দেশে ছিলেন না। সাবেক এমপি শেখ হেলাল সরকার পতনের আগেই দেশ ছাড়েন বলে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছেন। তিনি দেশ ছাড়লেও তার ছেলে বাগেরহাট ২ আসনের সাবেক এমপি শেখ সারহান নাসের তন্ময় দেশে আত্মগোপনে আছেন। শেখ হেলালের ভাই খুলনা ২ আসনের সাবেক এমপি শেখ সালাউদ্দিন জুয়েলকে সরকার পতনের পর টুঙ্গিপাড়ায় দেখা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এরপর থেকে তিনি আত্মগোপনে। বঙ্গবন্ধু পরিবারের আরেক সদস্য ঢাকার দক্ষিণ সিটি মেয়র শেখ ফজলে নূর তাপস সরকার পতনের ২ দিন আগে সিঙ্গাপুর চলে যান। ৩ জুলাই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়েন। শেখ ফজলে নূর তাপসের বড় ভাই শেখ ফজলে শামস পরশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান। তিনি দেশে আছেন নাকি বিদেশে এ নিয়ে সংগঠনের কারো কাছে তথ্য নেই। যুবলীগের একজন নেতা একটি গণমাধ্যমকে জানিয়েছেন, ফজলে শামস পরশও দেশে নেই। আন্দোলন চলাকালে কোনো এক সময় তিনি বিদেশে গেছেন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম দেশে নাকি বিদেশে এ নিয়ে ধ্রুমচাল রয়েছে। বঙ্গবন্ধু পরিবারের সদস্য হিসেবে বরিশালে প্রভাবশালী নেতা ছিলেন আব্দুল হাসনাত আব্দুল্লাহ। ছাত্র জনতার প্রবল আন্দোলন শুরুর সময়ে তিনি ছোট ছেলেকে নিয়ে ভারতে চলে যান।